প্রদ্যুৎ কিশোরের অভিযোগ খণ্ডন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ৩০১ জন জুনিয়র পিআই পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেগুলো প্রতিটি যেহেতু শূন্য পদ, নতুন সৃষ্টি করা পদ নয়, সেহেতু সংরক্ষণের ব্যাপারে আক্ষরিক অর্থে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেই জানালেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ রোস্টার মেনেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। গত 7 ফেব্রুয়ারি রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ৩০১ জন জুনিয়র পিআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। সেই বিজ্ঞপ্তি জারির পরই কার্যত একাংশ মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কটি হলো ৩০১ জন জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি মান্যতা দেওয়া হয়নি। এই বিতর্কের জেরে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রীকে এক চিঠি দিয়ে এই নিয়োগের বিজ্ঞপ্তির বিরোধিতা করেছেন। চিঠিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা লিখেছেন, এই সমস্ত জুনিয়র পিআই নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি মানা হয়নি। ত্রিপুরা সরকারের সংরক্ষণ নীতি অনুযায়ী মোট শূন্য পদের ৩১% আসন জনজাতি প্রার্থীদের জন্য এবং 17% আসন তপশিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। কিন্তু দেখা গেছে এই ক্ষেত্রে জনজাতি প্রার্থীদের জন্য এই ক্ষেত্রে 93টি পদ থাকার কথা, সেক্ষেত্রে মাত্র 18টি পদ রাখা হয়েছে, যা পরিসংখ্যানের হিসেবে মাত্র 6%। পাশাপাশি এক্ষেত্রে তপশিলি জাতিভুক্তদের জন্য যে 35টি পদ রাখা হয়েছে তা পরিসংখ্যানের হিসাবে মাত্র 12%। বিষয়টি রাজ্যে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের যে নীতি রয়েছে তার পুরোপুরি বিরুদ্ধ বলে চিঠিতে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মার অভিযোগ খণ্ডন করলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সম্প্রতি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ৩০১ জন জুনিয়র পিআই পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নিয়োগ সংক্রান্ত সংরক্ষণ রীতিনীতি মেনেই তা করা হয়েছে বলে সোমবার আহুত সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। আক্ষরিক অর্থে যেহেতু এই পদগুলো নতুন কোনো পদ নয়, অবসরে যাওয়া শূন্য পদগুলিতে নিয়োগ করা হচ্ছে, সুতরাং এক্ষেত্রে সংরক্ষণের পেপারে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলে বোঝাতে চাইলেন মন্ত্রী টিঙ্কু রায়। পোস্ট আছে সেটার উপরেই কিন্তু না হচ্ছে, এরকম নয় নতুন পোস্ট ক্রিয়েট হয়নি। নতুন পোস্ট যদি ক্রিয়েট হতো, নতুন পোস্ট যদি ক্রিয়েট হতো, ফ্রেশ হতো, তাহলে কি হতো, সেখানে আমরা হয়তো দেখতে পারতাম ৩০১ জনের মধ্যে আমরা ৯৩ জন তখন আমরা জনজাতি পোস্ট থাকতো, বা এসসিদের ক্ষেত্রে 70% তখন দেখা যেত। যেহেতু এটা পুরনো পোস্ট যেখানে ভ্যাকেন্ট হয়েছে সেই পোস্ট ফিল আপ করা হচ্ছে, তার জন্য এটা একটু কম দেখা যাচ্ছে, যেহেতু 2014-তে সেটা ফিল আপ করে নেওয়া হয়ে গেছিল এসসিদের ক্ষেত্রে। জনজাতি কল্যাণ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট রোস্টার মেনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। যে এসসি বা এসটি কেউ বঞ্চিত হোক, এটা কেউই চায় না, এবং আমাদের দপ্তরের এসটি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের যারা রোস্টার দেখেন তাদের থেকেই কনসার্ন নিয়ে এটাকে মেনটেন করা হয়েছে, এবং এটা মেনটেন করেই আমরা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি লোক নেওয়ার ক্ষেত্রে। তো এই কথাটা আপনাদের বলার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি, যেহেতু মাননীয় প্রদ্যুৎ কিশোর মানিক্য উনিও চিঠি দিয়েছেন আর অনেকগুলো পত্রিকাতেও এসছে, তো আমরা ভাবলাম যে আপনাদেরকে এটা বিস্তারিত একটু বলা দরকার। আমরা আপনাদেরকে একটা প্রেস রিলিজও দিচ্ছি। সর্বোপরি প্রদ্যুৎ কিশোরের এই অভিযোগ খণ্ডন করলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ৩০১ জন জুনিয়র পিআই পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেগুলো প্রতিটি যেহেতু অবসরে যাওয়ার শূন্য পদ, সেহেতু এক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলে আক্ষরিক অর্থে বোঝাতে চাইলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।